মরক্কো থেকে স্পেনে আসার পথে এখন পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছে। সাগরে ডুবে ও সীমান্ত বেষ্টনী টপকাতে গিয়ে পিষ্ট হয়ে মারা যান তারা। এদিকে এরই মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী স্পেনে প্রবেশ করেছে, যদিও দেশটির প্রধানমন্ত্রী বলছে ৪৮ হাজারের বেশি ইতিমধ্যে স্বেচ্ছায় ফিরেছেন মরক্কোতে। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। হাজারো অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেন প্রবেশ করছে। গত দুদিনে এমনই চিত্র স্পেনের সেউতায়। এরই মধ্যে প্রবেশ করেছে ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী, যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় ৭০% সমপরিমাণ। দারিদ্র্য আর চরম অনিশ্চয়তা থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে এখানে ছুটে এসেছেন অনেকে। তবে এই যাত্রায় নিহত হয়েছেন অনেক অভিবাসী। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৭টি মরদেহ। মরক্কো অংশে আরও হতাহতের আশঙ্কা করছে স্পেন প্রশাসন। কর্তৃপক্ষ জানায় সীমান্ত বেষ্টনী ধরে রাখা ব্রেকওয়াটার টপকাতে এবং পানিতে ডুবে ঘটেছে এসব মৃত্যু। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে দেশটির ভূখণ্ডগত সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই সমস্যার মূলে রয়েছে মানব পাচারকারী চক্রগুলোর দ্বারা সুপ্রিম কোর্টের একটি রায়ে স্বার্থপর ব্যাখ্যা। বলা হয়েছে, যারা সমুদ্র পথে আমাদের ভূখণ্ডে প্রবেশ করে তারা প্রত্যাবাসনের আওতায় পড়ে না। মূলত স্পেনের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দেয় যে সমুদ্রপথে প্রবেশ করলে বা ধরা পড়লে অভিবাসীদের তাৎক্ষণিকভাবে বা জোরপূর্বক পুশব্যাক করা যাবে না। তবে মানব পাচারকারীরা ব্যাখ্যা করে একবার প্রবেশ করলে আর বের করা হবে না। এর আগে বৃহস্পতিবার শুরু হয় হাজার হাজার অভিবাসীর এই ঢল। অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে স্পেন। এরই মধ্যে দেশটি থেকে ৪৮ হাজার ফেরত গিয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। এমন নজিরবিহীন অভিবাসী সংকটে ইউরোপ জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। স্পেনের সঙ্গে সেনজেন মুক্ত চলাচল চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। উদ্বেগ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড ও জার্মানি। আব্দুল মালেক, RTV।